ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়। পরের কথাই যারা করে নাচানাচি, মিশাকে দেখে পাই কামানের ভয়। ওদের পিছনে দরজা খোলা আছে, লুঙ্গি ধুতি নিয়ে জলদি পালা, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তোদের গলের মালা, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আমার বন্ধুরা বলতেছিলাম ওই তুব্বায়াল হিমারি ক্ষমতা পেয়ে হিতাই জ্ঞান হারায় গেলেন, বললেন আমি ওই কাবা শরীফ ভেঙে দেবো। মনে আছে তো ঘটনা? কি কয় মনে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, এই তুব্বায়াল হিমারি হিতাই জ্ঞান ভুলে যে কাবা শরীফে হামলা করা শুরু করলেন। যখন কাবা শরীফে হামলা করা শুরু করলো, আল্লাহ তাআলা তার নাকের সিদ্ধ দ্বারা, কানের সিদ্ধ দ্বারা, চোখ দ্বারা রক্ত প্রবাহিত করে দিলেন। রক্ত বাইর হওয়া শুরু করলেন, বেহুশ হওয়ার দেওয়ার উপক্রম হলো। এবার তার 400 আলেমদের বললেন, ও আলেম সম্প্রদায়, আমাকে আমার জন্য তওবা করো, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি আর নাফরমানি করব না। আমি বুঝতে পেরেছি আমার থেকে কোটি কোটি গুণ দামি এই আল্লাহ পাক যে কাবা শরীফ বানাইছে, সেই কাবা শরীফ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা যেভাবে বসছেন, ওই বিশেষ আলোচনা আসতেছে 2-1 মিনিটের ভিতরে। আপনি একটু আগে আগে আসেন, একটু জিকির করেন, জিকিরের মাধ্যমে একটু আগে আগে আসেন, কাছে আসেন। যে কয়জন হয়েছে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু যদি আসেন না, আসেন একটু আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বিল্লাল নবীজির কালেমা পড়ে, ও মায়া তাকে ধরিয়া আনে, বুকের উপর দেয় পাথরের চাপা, তবু ছাড়ে না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, তুব্বায়াল হিমারি আলেমদেরকে বললেন, ও আলেম সম্প্রদায়, আমি বুঝেছি আমার নাফরমানি হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে তওবা করেন, আমি আর নাফরমানি করব না। এই তুব্বায়াল হিমারি কাবা শরীফের গিলাফ তৈরি করে দেন ওখান থেকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রতি বছর পর পর কাবা শরীফের গিলাফ তৈরি হয়। সুবহানাল্লাহ। এবার 400 আলেমদের বললেন, ও আলেম সম্প্রদায়, তোমরা এবার দেখো আমি মদিনার ভিতরে যাইব, সফর করব। কোন রাস্তা দিয়ে মদিনায় যাইতে হবে? মদিনায় যাওয়ার রাস্তা কিতাব দিয়ে খুলে ওই 400 আলেম কোন রাস্তা দিয়ে মদিনায় তাওরীত কিতাব, ইনজিল কিতাবের ভিতরে আছে। মদিনার রাস্তা মক্কার রাস্তা আমাদের মেন রোডের মতো হবে না। কেমন রাস্তা হবে? পাহাড়ি রাস্তা। কেমন চওড়া হবে? কেমন কতটুকু উঁচু হবে? পাহাড়ি রাস্তা কেমন হবে? সব কিছু তাওরীত, ইনজিল, জাবুর কিতাবের ভিতরে আছে। এবার আলেম সম্প্রদায় বলে, ও বাদশা নামদার তুব্বায়াল হিমারি, এই পেয়ে গেছি, চলেন এই রাস্তার ভিতরে। যাইতে যাইতে মদিনার ভিতরে পৌঁছে গেলেন। আলেমরা বললেন, ও বাদশা নামদার, এই সেই মদিনা। এই মদিনার নাম আগে মদিনা ছিল না, আগের নাম ছিল ইয়াসরিব। বলে এই সেই ইয়াসরিব, এই মদিনায় আল্লাহ নবী নবুয়তি পাওয়ার পরে তার নিজের আপনজনের নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহ তাআলার হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে আসবেন। এইটার নাম হবে মদিনা। আল্লাহ নবী কোন জায়গায় থাকবেন? আবু আইয়ুব আনসারীর বাড়িতে থাকবেন। এই তুব্বায়াল হিমারি এখানে বললেন মদিনার আলেমরা, ওই 400 আলেম বললেন, ও তুব্বায়াল হিমারি, আমিরের বাদশা রে, আমরা এই মদিনায় থেকে যাব, আমরা আর ইয়ামেন দেশে যাব না। তুব্বায়াল হিমারি বলে, তোমরা তো মদিনায় এখানে থেকে যাবে, আমি কি করব? আমার তো মনে চাই, আমি আসলে আমার মনে চাই আখেরি পয়গম্বর আসলে আমি সর্বপ্রথম কলেমা গ্রহণ করে
আমি মুসলমান হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। তবে ও আলেম সম্প্রদায়, আমি একটা কথা বলে যাই, আলেম সম্প্রদায়ের জন্য তুব্বা ওয়াল হিমারি, এই আমিরের বাচ্চা 400 আলেমের জন্য 400 বাড়ি করলেন। মনে আর মাঝরে আরেকটা বাড়ি সুন্দর করে এমন একটা বাড়ি করে দিলেন, যে বাড়ির ভিতরে বাড়িটা করলেন কাউকে কোনো আলেমকে জানাই নাই। আলেমকে বলে না, নিজের মনের মাধুরী এত সুন্দর করে অন্য ঘরের থেকে সুন্দর করে ঘর বানালেন। মনে মনে চিন্তা, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি পয়গম্বর, ওখানে আসবেন, এই মদিনায় আসবেন, আর এই মদিনায় এখানে এই ঘরে তার জন্য একটা ঘর বানিয়ে দিয়ে গেলাম। আর আখিরি পয়গম্বর এই ঘরের ভিতরে অবস্থান করবে, আমার নামটা একটু বলবে আখিরি পয়গম্বরের কাছে, আখিরি পয়গম্বর আমার নাম জপে জপে আমার নাম নিয়ে একটু দোয়া করবে, আল্লাহ তাআলা আমাকে যেন মাফ করে দেয়।